সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 74-এ যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দিব, ঠিক আছে? তো 74 পৃষ্ঠার প্রথমে এই যে একটা লিখিত অঙ্ক আছে, ঠিক আছে? তো সেটা আগে আমরা সমাধান করব। তো আজকে মূল টপিকটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার গুণ, ঠিক আছে? তো গত পর্বে কিন্তু আমরা দশমিক সংখ্যার গুণ এবং ভাগ করা, সরি, যোগ এবং বিয়োগ করা শিখেছিলাম, তাই না? আজকের পর্বে আমরা গুণ করা শিখবো, দশমিক ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো প্রথমে যেহেতু তোমাদের একটি লিখিত অঙ্ক আছে, তো সেই লিখিত অঙ্কটা আগে আমরা সমাধান করি। তো দেখো এখানে লেখা আছে, প্রশ্নটা যদি আমি পড়ি তাহলে দেখো লেখা আছে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে, ঠিক আছে? তাহলে এখানে 4টি দুধের প্যাকেট, ঠিক আছে, আছে আমাদের কাছে, ধরো। আর প্রত্যেকটি অর্থাৎ একটি প্যাকেটে আছে 0.2 লিটার করে দুধ, ঠিক আছে? তাহলে বলছে দেখো সব প্যাকেটের দুধ একত্রে করলে কত লিটার দুধ হবে, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু খুব সহজে করতে পারি। তাহলে একটি প্যাকেট, আচ্ছা এখানে আমি সমাধান করছি এটা, ঠিক আছে? তাহলে সমাধান, তাহলে আমরা যেহেতু এটা লিখিত অঙ্ক তো আমাদের এটা লিখেই করতে হবে, তাই না? তা আমরা লিখতে পারি কি যে একটি প্যাকেটে প্যাকেটে দুধ আছে, দুধ আছে সমান সমান 0.2 লিটার, ঠিক আছে না? 0.2 লিটার। তাহলে আমাদের এখন প্যাকেট কয়টি? প্যাকেট মোট আমাদের 4টি, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি অতএব 4টি প্যাকেটে দুধ আছে সমান সমান, তাহলে দেখো একটি প্যাকেটে যদি 0.2 লিটার দুধ থাকে তাহলে 4টি প্যাকেটে আরো বেশি থাকবে, আর বেশি থাকলে অবশ্যই আমাদেরকে গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 0.2 গুণন 4 লিটার, ঠিক আছে? তাহলে দেখো এই দুইটা যদি এখন আমরা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো এই যে এই গুণটার মাধ্যমে কিন্তু আমরা গুণ শিখে নিতে পারবো, ঠিক আছে? যতগুলো আছে গুণ সবগুলো করতে পারবো যদি এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে এই 4কে 2 দ্বারা গুণ করতে হবে। আমরা সাধারণত যেভাবে গুণ করি সেম ভাবে গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো 4 × 2 = 8, ঠিক আছে? 4 × 2 = 8। তারপরে দেখো 4কে আবার 0 দ্বারা গুণ করো, তাহলে 4 শূন্যে 0, ঠিক আছে? 4 শূন্যে 0। তাহলে এখন দেখো এপারে আর কোনো সংখ্যা আছে নাই, তাহলে আমাদের গুণের কাজ কি শেষ। তাহলে এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো এখানে 2 একটা সংখ্যার পরে কি দশমিক আছে, একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে আমরাও এখানে কি একটা সংখ্যার পরে দশমিক বসায় দিব, ঠিক আছে? তাহলে 0.8, 0.8, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো 0.8 লিটার, ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা যদি এই গুণটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এখন সব গুণই করতে পারবো, ঠিক আছে? তাহলে 0.8 লিটার, এটাই উত্তর। এখানে আমরা এখানে সুন্দর করে লিখে দিই উত্তর 0.8 লিটার, ঠিক আছে? তাহলে এখন আমরা এই 1 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো 1 নাম্বার হচ্ছে গুণ করি, তো আমরা এখন এগুলো সবগুলো সমাধান করব, গুণ করতে হবে, ঠিক আছে? দেখো 1 নাম্বার আছে 0.5 গুণ 4, ঠিক আছে? 0.5 গুণ 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.5 গুণন 4, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো 4 × 5 = 20, 4 × 5 = 20, 20 শূন্য হাত থেকে 2, 4 শূন্যে 0, 0 আর 2 এ 2, ঠিক আছে? তাহলে দেখো এদিকে আর কোনো সংখ্যা নাই, তাহলে কাজ শেষ, গুণ করা। তাহলে এখন দেখো এখানে একটা সংখ্যার পর দশমিক, একটা সংখ্যার পর দশমিক, তাহলে এখানেও আমরা কি করব, একটা সংখ্যার পর দশমিক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 2.0, তাহলে আমরা এখানে লিখতে পারি 2.0, ঠিক আছে? তো এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো 2.0 আর 2 একই কথা, ঠিক আছে? তো আমরা এই 2 এর বদলে 2.0 এর বদলে কিন্তু শুধু 2ও লিখতে পারি, ঠিক আছে? এরপর দেখো 2 নাম্বার, তো 2 নাম্বার আছে 0.8 গুণ 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.8 গুণন এখানে দশমিক গুণন 5, ঠিক আছে? তাহলে এখন যদি গুণ করি তাহলে দেখো 5 আসতে 40, 5 আসতে 40, 40-এর 0 হাতে থাকে 4, ঠিক আছে? 5 শূন্যে 0 আর হাতে 4 এখানে বসে যাবে, 4 এর সাথে 0 যোগ, 4 এর সাথে 0 যোগ করলে 4ই হয়, কিন্তু যোগ করছি আমরা, ঠিক আছে না? তাহলে এখন দেখো এই যে একটা সংখ্যার পরে দশমিক, একটা সংখ্যার পরে দশমিক, তাহলে আমরা এখানে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিব, ঠিক আছে? গুণফলে, ঠিক আছে? তাহলে 4.0, 4.0, বা আমরা এটাকে লিখতে পারি শুধুমাত্র 4, ঠিক আছে? একবারে সহজ, তাই না? এরপর দেখো তাহলে 3 নাম্বার,
তো 3 নাম্বার আছে 0.05 গুণ 2, তাহলে 0.05 গুণ 2, ঠিক আছে। তাহলে যদি এখন গুণ করি তাহলে দেখো, তাহলে গুণ করো 5 দুগুণ 10, 10 শূন্য, তাই না, হাতে থাকে 1, 2 শূন্য শূন্য, আর হাতের 1 এখানে বসে যাবে। তাহলে তারপর দেখো 2 শূন্য শূন্য, ঠিক আছে, শূন্য। তাহলে আর সংখ্যা নাই, তাহলে গুণ করা হয়ে গেল। এখন আমাদেরকে দশমিক বসাতে হবে, তাই না। তো দশমিকটা কোথায় বসাবো, তাহলে দেখো একটা দুইটা সংখ্যার পর দশমিক, একটা দুইটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা সংখ্যার পরে দশমিক, ঠিক আছে। তাহলে একটা দুইটা সংখ্যার পর এখানে আমাদের দশমিক বসে গেল, ঠিক আছে। তারপর দেখো 4 নাম্বার, তো 4 নাম্বার আছে 0.09 গুণ 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.09 এখানে 5 গুণন 5, ঠিক আছে। তাহলে যদি গুণ করি তাহলে দেখো, গুণ করলে 5 নং 45, 45-এর 5 হাতে থাকে 4, 5 শূন্য শূন্য আর 4 যোগ করলে 4 বসে যাবে। তারপরে 5 শূন্য শূন্য, ঠিক আছে। তাহলে এখন দেখো একটা দুইটা সংখ্যার পর দশমিক, একটা দুইটা সংখ্যার পর এখানে দশমিক, তাহলে এখানে গুণফলও হবে আমাদের একটা দুইটা সংখ্যার পর এখানে দশমিক, তাহলে 0.45, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.45, ঠিক আছে। তাহলে এবার 2 নাম্বারটা দেখো, তো 2 নাম্বার বলছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি, ঠিক আছে। 5টি কাপের ওজন একত্রে কত, তাহলে তোমার কাছে ধরো 5টি কাপ আছে, ঠিক আছে, প্রত্যেকটি অর্থাৎ একটির ওজন তোমার হচ্ছে 0.3 কেজি, তাহলে 5টি কাপের ওজন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এই যে সেম আমরা উপরে প্রথমে যে অঙ্কটা করলাম না লিখিত, সেটার মতো সেম ভাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি, একটি কাপের ওজন, তাই না, তাহলে আমরা এখানে লিখতে পারি একটি কাপের কাপের ওজন সমান সমান 0.3 কেজি, 3 কেজি। তাহলে আমাদের কয়টি কাপ আছে, 5টি কাপ, তাহলে আমরা এখন লিখবো অতএব 5টি কাপের ওজন, তাহলে এখন গুণ করে দিলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, তাহলে 0.3 গুণ 5 কেজি, ঠিক আছে। তাহলে দেখো গুণ যদি করি আমি এখানে, এখানে যদি আমি এখন গুণটা করি তাহলে দেখো 0.3 গুণ 5, ঠিক আছে। তাহলে 3 5 15, 5 হাতে থাকে 1, 5 শূন্য শূন্য আর 1 যোগ করলে 1, তাহলে একটা সংখ্যার পর দশমিক, তাহলে এখানে একটা সংখ্যার পর এখানে দশমিক, তাহলে 1.5, তাহলে আমরা লিখতে পারি সমান সমান 1.5 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এবার দেখো এই 1 নম্বরটা, তো 1 নম্বর বলছে 0.004 গুণ 7, গুণটি ব্যাখ্যা করি। তো দেখো প্রথমে আছে 0.004 হলো এতটি সংখ্যার গুণফল, তাহলে দেখো আমরা যদি চারটি 0.001 হবে, এখানে 4 হবে, কেমন করে দেখো, যদি আমরা 0.001 কে 4 দ্বারা গুণ করি তাহলে দেখো হবে 4 4 1 4, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, তারপরে দেখো একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পরে দশমিক দিতে হবে, তাহলে দেখো 4-এর সাথে গুণ করলে কিন্তু 0.004 পাচ্ছি, তাহলে এখানে আমাদের ফাঁকা করে 4 বসবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখো পরে পরে ফাঁকা ঘর পূরণ করে দেখো 0.004 গুণ 7 হলো এতটি 0.001, অর্থাৎ 4 7 28, তার মানে এখানে 4 গুণ 7 হবে, ঠিক আছে, 4 গুণ 7, 4 7 28, 28টি 0.001 এর গুণফল হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে যদি আমরা 0.004 কে 7 দ্বারা গুণ করি, 4 7 28, 8 হাতে থেকে 2, 7 শূন্য শূন্য 2 এখানে বসে গেল, 7 শূন্য শূন্য 7 শূন্য শূন্য, একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, তাহলে আসবে আমাদের 0.028, ঠিক আছে। তাহলে এখানে যদি 4 7 28 কে 0.001 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে 4 গুণ 7 বসবে। এরপর দেখো, তাহলে এটা তো গুণ করলাম, দেখো 0.004 গুণ 7, এটা তো করলাম 0.004 গুণ 7, তাহলে 0 এখানে আমাদের আসলে 0.00, আচ্ছা 0.08 হবে, 0.028, ঠিক আছে, পাশে আবার লিখে দিই 0.028, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এখন দেখো 3 নম্বরটা, তো চাইলে আমরা এই 3 নাম্বারটাও কিন্তু মুখে মুখে করে ফেলতে পারবো, ঠিক আছে। তাও আমি তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি, ঠিক আছে। 3-এর 1 নাম্বার দেখো আছে 0.003 গুণ 2, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো রাফ যদি করি 0.003 গুণ 2, ঠিক আছে। তাহলে দেখো গুণ যদি করি তাহলে 3 2 6,
দুই শূন্য শূন্য, দুই শূন্য শূন্য, দুই শূন্য শূন্য। ঠিক আছে, তাহলে একটা দুইটা এখন দশমিক বসাতে হবে। তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পরে দশমিক। ঠিক আছে, তাহলে 0.0 0.006। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো 0.006। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার, তাহলে 0.2 নাম্বার আছে 0.008 গুণ 9। তাহলে আমরা এটা ক্রাফ করি, তাহলে 0.008 গুণ 9। তাহলে 8 9 72, 72-এর 2 হাতে থাকে 7, 9 শূন্য শূন্য আর 7 এখানে তাহলে বসে যাবে, 9 শূন্য শূন্য, 9 শূন্য শূন্য। তাহলে এখন দেখো দশমিক কোথায় বসাবো, একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পর এখানে দশমিক। ঠিক আছে, তাহলে 0.072। ঠিক আছে, 3 নাম্বার দেখো, তাহলে 0.006 গুণন 5। যদি গুণ করি 5 6 30-এর শূন্য, হাতে থাকে 3, 5 শূন্য শূন্য আর 3 এখানে বসে যাবে, তাহলে 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য। তাহলে দশমিক কোথায় বসাবো, একটা দুইটা তিনটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পর এখানে দশমিক বসে যাবে। ঠিক আছে, তাহলে 0.030, এটাই হচ্ছে কি উত্তর। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি পাশে। ঠিক আছে, পাশে আমরা এটা লিখে দিতে পারি যে 0.030 বা 0.03, এটা লিখলেও হবে। ঠিক আছে, তাহলে একবারে সহজ কিন্তু। তাহলে এবার দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারটা করলে কিন্তু আমাদের শেষ। ঠিক আছে না, তা 4 নাম্বার দেখো বলছে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়, কিমি মানে কিলোমিটার। ঠিক আছে, এটি 8 সেকেন্ডে কত কিলোমিটার যাবে, তাহলে প্রতি সেকেন্ডে যায়, তার মানে 1 সেকেন্ডে যায়। ঠিক আছে, তাহলে 8 সেকেন্ড এখন বের করতে হবে। তো আমি এখানে উপরে লিখছি দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি সমাধান, তাই না। তাহলে মোটর সাইকেল, তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় সমান সমান 0. দেখো 0.02 কিলোমিটার, 0.2 কিমি অর্থাৎ কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখন বলেছে কত, আমাদের বলেছে 8 সেকেন্ডে। এই যে দেখো এখানে 8 সেকেন্ড, তাহলে অতএব অতএব 8 সেকেন্ডে যাই সমান সমান, তাহলে গুণ করে দিতে হবে, তাই না। তাহলে 0.02 গুণন 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে যদি গুণ করে দেখো, তাহলে 0.02 গুণন 8, তাহলে গুণ করো, তাহলে দেখো 8 2 16 6, হাতে থাকে 1, 8 শূন্য শূন্য আর হাতের 1 এখানে তাহলে বসে যাবে, তাই না। আর 8 শূন্য শূন্য, তাহলে দেখো একটা দুইটা সংখ্যার পর দশমিক, একটা দুইটা সংখ্যার পর দশমিক, তাহলে একটা দুইটা সংখ্যার পর এখানে দশমিক, তাহলে 0.016 কিলোমিটার। কিলোমিটার, তাহলে এটা কিন্তু উত্তর, তাই না। তাহলে 8 সেকেন্ডে মোটরসাইকেলটি কি 0.16 কিলোমিটার অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে দেখো 74 পৃষ্ঠা যতগুলো অঙ্ক ছিল সবগুলো সমাধান করা কিন্তু হয়ে গেল, একেবারে সহজ কিন্তু দশমিক সংখ্যার গুণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।